হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে ইন্ডিয়ান এবং ইন্টারন্যাশনাল সিনেমার অনেকগুলো আপডেটস নিয়ে। চলো ভিডিওটা শুরু করা যাক। সব থেকে প্রথম কথা বলবো হচ্ছে বিজয় সেতুপতি স্টারার একটা খুবই জনপ্রিয় 2024-এর একটি ফিল্ম, যেটার নাম হচ্ছে মহারাজা। যে ফিল্মটা নেটফ্লিক্সে এখনো পর্যন্ত নাম্বার ওয়ান পজিশনে আছে ভিউয়ারশিপের দিক থেকে। তো এই ফিল্মটা যা আমরা কিছুদিন আগে জানি যে চায়নাতে রিলিজ হয়েছে, ঠিক আছে, তারপরে জাপানেও রিলিজ হবে এই সিনেমাটি। তো টোটাল নেটফ্লিক্সে এই সিনেমাটি 20 মিলিয়ন ভিউজ তুলেছে, যেটা নেটফ্লিক্সের নাম্বার ওয়ান একটা ফিল্ম এখনো পর্যন্ত কোনো ইন্ডিয়ান সিনেমার দিক থেকে। মহারাজা সিনেমাটি সব থেকে বেশি ভিউয়ারশিপ জেনারেট করেছে নেটফ্লিক্সে। এবং এই সিনেমাটি কিন্তু বক্স অফিসের দিক থেকে চায়না থেকে যে বক্স অফিস কালেকশনটা আসছে বা জাপান থেকে যে কালেকশনটা আসছে, সেই সব মিলিয়ে এই ফিল্মটা কিন্তু 200 কোটির কাছাকাছি চলে গেছে বক্স অফিস কালেকশানে। ইয়েস, 197-এর কাছাকাছি আছে এই ফিল্মটা। তো বলা যায় 200 কোটি হয়তো এখন অলরেডি হয়ে গেছে। তো ওয়ার্ল্ড ওয়াইড 200 কোটি টাকা বক্স অফিস কালেকশন করেছে হচ্ছে মহারাজা, এবং নেটফ্লিক্সের নাম্বার ওয়ান পজিশনে আছে কোনো ইন্ডিয়ান সিনেমার ক্ষেত্রে, যেটা সব থেকে বেশি ভিউয়ারশিপ জেনারেট করেছে, যেটা কিনা 20 মিলিয়ন। দেখা যাক মহারাজাকে কোনো ফিল্ম পরে বিট করতে পারে নাকি ভিউয়ারশিপের দিক থেকে, এবং এই ফিল্মটার ফাইনাল বক্স অফিস কোথায় গিয়ে দাঁড়ায়। পরের যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের বেবি জনকে নিয়ে, যেটা হচ্ছে বরুণ ধাওয়ান স্টারার ফিল্ম বেবি জন, যেটা 25শে ডিসেম্বর রিলিজ হবে। অ্যাটলি প্রডিউস করেছে এই ফিল্মটাকে, ডিরেক্ট করেছে হচ্ছে কালিস, যাতে নায়িকা হিসাবে আমরা দেখতে পেতে চলেছি কীর্তি সুরেশ এবং ওয়ামিকা গাব্বিকে। তো বেবি জনের জন্য বরুণ ধাওয়ান ফিস নিয়েছে 25 কোটি টাকা এবং কীর্তি সুরেশ নিয়েছে হচ্ছে 4 কোটি টাকা। পরের যেটা আপডেট সেটা হচ্ছে পুষ্পা 2কে নিয়ে। তো পুষ্পা 2 এখন কিন্তু হাইয়েস্ট সেলিং টিকিটের দিক থেকে বুকমাই শোতে নাম্বার ওয়ান পজিশনে আছে। ইয়েস, সব থেকে বেশি টিকিট সেল করেছে বুকমাই শোতে হচ্ছে পুষ্পা 2, যেটা কিনা কালকিকেও বিট করেছিল অনেকদিন আগে, এটা আমি আপডেট দিয়েছিলাম। তো মাত্র 14 দিনে বুকমাই শো থেকে 16 মিলিয়ন টিকিট সেল করেছে হচ্ছে পুষ্পা 2। ইয়েস, এবং পুষ্পা 2 যেই হিসাবে এখন এগোচ্ছে, ধরাই যায় হয়তো বাহুবলী 2 এর রেকর্ডকে ভাঙতে পারে। কারণ কালকে মানে কালকে না, মঙ্গলবারে যে কালেকশনটা এসছে আমাদের পুষ্পা 2 এর হিন্দি ভার্সনে, সেটা হচ্ছে 19 কোটি টাকা। এবং সব কিছু মিলিয়ে এই ফিল্মটা কিন্তু অলরেডি 600 কোটি প্লাস হিন্দি নেট কালেকশন করে ফেলেছে, যেটা কিনা 684 কোটি হলে, এই 688 কোটি হলে, যেটা কিনা স্ত্রী 2, যেটা এখন নাম্বার ওয়ান পজিশনে আছে হিন্দি নেট কালেকশনের দিক থেকে, ঠিক আছে, সেই ফিল্মটাকে বিট করে যাবে। এবং পুষ্পা 2 একটা সাউথের ফিল্ম হয়ে সেই ফিল্মটা কিন্তু হিন্দি নেট কালেকশনে নাম্বার ওয়ান পজিশনে থাকতে চলেছে। পুষ্পা 2 অলরেডি 600 কোটি প্লাস হিন্দি নেট কালেকশন করে ফেলেছে। দেখা যাক পুষ্পা 2 এর রেকর্ড হিন্দি বেলটাকে ভাঙতে পারে, এবং পুষ্পা 2 কি পারে বাহুবলী 2 এর রেকর্ড ভাঙতে, এবং বুকমাই শোতে 16 মিলিয়ন টিকিট পুষ্পা 2 সেল করেছে, সেই রেকর্ডটাকে কে বিট করতে পারে। পরের যেটা আপডেট সেটা হচ্ছে হলিউড থেকে। অ্যাভেঞ্জার্স ডুমসডেতে শোনা যাচ্ছে আনা দা আর্মাসকে আমরা দেখতে পেতে চলেছি। ইয়েস, অ্যানা দা আর্মাস, তাকে আমরা এই সিনেমায় কাস্ট হতে দেখতে পেতে চলেছি। এরকমই একটা রিউমার উঠে আসছে যে একটা খুব সিক্রেট রোলে, ঠিক আছে, তাকে কাস্ট করা হবে অ্যাভেঞ্জার্স ডুমসডেতে, যাকে আমরা অ্যানা দা আর্মাসকে দেখতে পেতে চলেছি। দেখা যাক সেই ক্যারেক্টারটা কতটা হেভি হয় এবং সেই ক্যারেক্টারটার কতটা ইম্পর্টেন্স থাকে এই ফিল্মটায়, সেটাই দেখবার মতো বিষয় হবে। দেখা যাক কি হয়। পরের যেটা আপডেট সেটাও হলিউড থেকে। তো নেটফ্লিক্সের খুবই জনপ্রিয় একটি ওয়েব সিরিজ, যেটার নাম হচ্ছে স্ট্রেঞ্জার থিংস। তো স্ট্রেঞ্জার থিংস 5-এর শুটিং শেষ হয়েছে। ইয়েস, স্ট্রেঞ্জার থিংস 5-এর শুটিং এখন পুরোপুরি কমপ্লিট। শোনা যাচ্ছে এই বছরে মানে 2025-এর মানে সে ফার্স্ট হাফেই এই সিরিজটি আসতে চলেছে। দেখা যাক এই সিরিজটি মানে স্ট্রেঞ্জার থিংস 5 এই সিরিজটা আমরা কোন মাসে দেখতে পাই, এবং এই সিরিজটার টিজার ট্রেলারের জন্য আমাদের আর কতদিন ওয়েট করতে হয়। স্ট্রেঞ্জার থিংস 5 যখনই আসবে দারুণ দারুণ লেভেলে একটা ভিউয়ারশিপ জেনারেট করবে। স্ট্রেঞ্জার থিংস 5-এর শুটিং পুরোপুরি শেষ। পরের যেটা আপডেট সেটা হচ্ছে স্পাইডারম্যান 4কে নিয়ে, হলিউড থেকেই আপডেট। তো টম হল্যান্ডের স্পাইডারম্যান 4-এ আমরা ক্যামিও দিতে দেখতে পেতে চলেছি ডেয়ার ডেভিল এবং পানিসারকে। ইয়েস, পানিসার এবং ডেয়ার ডেভিলকে আমরা স্পাইডারম্যান 4-এ দেখতে পেতে চলেছি, এরকমই এখনো পর্যন্ত আপডেট। দেখা যাক এই আপডেটটা পরবর্তীকালে সত্যি হয় নাকি। ডেয়ার ডেভিল, যেটা কিনা আমার খুবই একটা পছন্দের ক্যারেক্টার, আমার ব্যাপক লাগে ডেয়ার ডেভিলকে। এবং ডেয়ার ডেভিলে এমন একটা ওয়েব সিরিজ পুরো হলিউডে ইন্টারন্যাশনাল ওয়েব সিরিজের মধ্যে, যেটা আমার সব থেকে বেশি পছন্দের, ঠিক আছে, নাম্বার ওয়ান পজিশনে আমি রাখি ডেয়ার ডেভিলকে। তো দেখা যাক ডেয়ার ডেভিল এবং পানিসারকে আমরা সত্যি টম হল্যান্ডের স্পাইডারম্যান 4 দেখতে পাই নাকি, এটার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আমরা কবে দেখতে পাই। পরের যেটা আপডেট সেটা হচ্ছে প্রভাসকে নিয়ে। তো প্রভাস রাজা সাহেবের শুটিংয়ের সময় ইনজুরি হয়েছে, ঠিক আছে, রাজা সাহেব না, প্রভাসের ফৌজি মনে হয়, ঠিক আছে, যাই হোক আমি এক্স্যাক্টলি জানি না। তো রাজা সাহেবেরই মনে হয় শুটিংয়ের সময় সে মানে ইনজুরি হয়েছিল, তার পায়ের গোড়ালিতে একটা কি আঘাত লেগেছিল, সেই কারণে শোনা যাচ্ছিল নাকি রাজা সাহেব সিনেমাটি পোস্টপন হবে। এদিকে কালকির শুটিংয়েও মানে কালকি যে জাপানে রিলিজ হবে সেটার প্রিমিয়ারও সে থাকছে না।
তো কালকে এরকম সোশ্যাল মিডিয়ায় ঘোরাঘুরি করছিল যে রাজা সাহেব পোস্টপন হবে, কিন্তু মেকার্সদের তরফ থেকে এখন কিন্তু এটা অফিসিয়ালি কনফার্ম করা হয়েছে যে রাজা সাহেব সিনেমাটা কিন্তু পরের বছর এপ্রিলের 10 তারিখে আসতে চলেছে। যেরকম রিলিজ ডেট মেকার্সরা অ্যানাউন্সমেন্ট করেছিল, সেই অ্যানাউন্সমেন্ট অনুযায়ী রাজা সাহেব আমরা দেখতে পেতে চলেছি 10 এপ্রিল 2025। এবং ক্রিসমাসে যে এই সিনেমার টিজার আসবে সেটা কিন্তু মেকার্সরা ডিনাই করেছে। ইয়েস, মেকার্সরা বলেছে এটা একটা রিউমার, ক্রিসমাসে আমরা এরকম কোনো আপডেট দিইনি যে ক্রিসমাসের টিজার আসতে চলেছে। একটা টিজার রেডি করা হচ্ছে, কিন্তু সেটা ক্রিসমাসে রিলিজ হবে এরকম না। মেকার্সরা এটা এখন কনফার্ম করেছে যে 10 তারিখে সিনেমাটি রিলিজ হচ্ছে, কিন্তু টিজার ক্রিসমাসে আসবে না, এটা তারা রিউমার বলে ঘোষণা করেছে। দেখা যাক এর অফিসিয়াল টিজার রাজা সাহেবের আমরা কবে দেখতে পাই। পরের যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের সুপারস্টার সাকিব খানকে নিয়ে। বাংলাদেশের বিগেস্ট স্টার সাকিব খান, তার আপকামিং সিনেমা বরবাদ, যেটা ডিরেক্ট করেছে মেহেদি হাসান। তো যেই সিনেমাতে আমরা নায়িকা হিসাবে দেখতে পেতে চলেছি ইদিকা পলকে। এই সিনেমার ফার্স্ট লুক পোস্টার, যেরকম আমি আপডেট ভিডিওতে বলেছিলাম যে 18 তারিখ আসতে চলেছে, তো এর কালকে একটা ফার্স্ট লুক পোস্টার এসেছে, যেটা লাইভ রিয়াকশন আমার হিন্দি চ্যানেলে আছে। হিন্দি চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া আছে, আপনারা অবশ্যই গিয়ে চেক আউট করবেন। এই পোস্টারটা কিন্তু আমার খুব আহামরি কিছু লাগেনি, আবার খুব খারাপও লাগেনি। পোস্টারটা আমার একটা ডিসেন্ট, ঠিকঠাক, ভিএফএক্স একটু কমজোরি মনে হয়েছে পোস্টারটার। যেরকম অ্যাকচুয়ালি মোশন পোস্টার তো এরকমই হবে, ঠিক আছে, ভিএফএক্স ও তো ডাইরেক্ট শুটিংয়ের অংশ না, মোশন পোস্টার যেরকমভাবে ডিজাইন করা আছে এডিটিং করে। তো আমার পোস্টারটা দেখে এটা মনে হচ্ছে যে খুবই একটা ভায়োলেন্ট ফিল্ম এটা হতে চলেছে। হয়তো বাংলাদেশে এরকম ভায়োলেন্ট ফিল্ম এর আগে কখনো হয়নি, যেটা ডিরেক্টর বলেছিল যে বিক্রম আর অ্যানিমেল টাইপের একটা ফিল্ম হতে চলেছে। এখানে সাকিব খানকে তার লুকটা বেশ মানাচ্ছে, এবং তাকে একটা ওই যে ডেঞ্জারাস ভাইবস সেটা কিন্তু তার লুকে দিচ্ছে। এবং সাকিব খান কিন্তু এখন বেশ তার ফিল্মের প্রমোশনাল কন্টেন্টগুলো কিন্তু মারাত্মক হচ্ছে, ব্যাপক ব্যাপক কন্টেন্ট সে আনছে, সেটা পোস্টার হোক, সেটা টিজার হোক, সেটা ট্রেলার হোক। হ্যাঁ, সিনেমা যখন দেখছি আমরা তখন অতটা ভালো লাগেনি, যেমন আমি তুফান দেখেছিলাম আমার ভালো লাগেনি, দরদ এখনো দেখা হয়নি কারণ আমাদের এখানে প্যান ইন্ডিয়া রিলিজ হয়নি, কিন্তু তার সিনেমার প্রমোশনাল কন্টেন্টগুলো কিন্তু খুব স্ট্রং হয়। এখানে কিন্তু এই বরবাদের লুকটাও কিন্তু বেশ ভালো, এবং বরবাদের লুকটা কিন্তু ভালো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় রিলিজ হওয়ার পর। বরবাদের লুকটা দেখে একটা মনে হচ্ছে একটা ইন্টেন্স অ্যাকশন থ্রিলার ফিল্ম এটা হতে চলেছে, যার মধ্যে ভায়োলেন্স, ব্লাড বাথ, গোর একটা যে ব্যাপার, ঠিক আছে, ওই ব্যাপারগুলো থাকবে। দেখা যাক বরবাদের ফার্স্ট টিজার আমরা কতদিন পর দেখতে পাই। পরের যেটা আপডেট সেটা হচ্ছে শাহিদ কাপুরকে নিয়ে। তো শাহিদ কাপুর, তাকে আমরা ককটেল 2-এ দেখতে পাবো, এটা আমরা সকলেই জানি, এই আপডেটটা আমরা আগে দিয়েছিলাম। তো ককটেল 2-এ আমরা শাহিদ কাপুরের অপোজিট দেখতে পেতে চলেছি রশ্মিকা মান্দানাকে। ইয়েস, ককটেল 2-এর নায়িকা, ফার্স্ট একটা নায়িকা যেটা হচ্ছে রশ্মিকা মান্দানা, সেকেন্ড ফিমেল লিড, যেটা দুটো নায়িকা থাকবে এই ফিল্মে, সেকেন্ড ফিমেল লিডের জন্য শোনা যাচ্ছে কৃতি সাননের নাম উঠে আসছে। এখনও কিন্তু মেকার্সরা কনফার্ম করেনি, কিন্তু রশ্মিকা মান্দানাকে সেটা কনফার্ম করা হয়েছে যে রশ্মিকা মান্দানা ককটেল 2-এতে থাকছে। কিন্তু সেকেন্ড যে ফিমেল লিড থাকবে সেটা কৃতি সাননের নাম উঠে আসছে। দেখা যাক এটা অফিসিয়ালি কনফার্মেশন কবে আসে যে সেকেন্ড লিডটা অ্যাকচুয়ালিতে কে থাকতে চলেছে, কৃতি সানন কি সত্যি থাকবে নাকি অন্য কেউ থাকবে, সেটা দেখার ব্যাপার। এই ফিল্মটা ডিরেক্ট করেছে হচ্ছে হোমি আদাজানিয়া, এবং এই সিনেমাটা শুটিং চালু হবে এপ্রিল এবং মে মাসের মধ্যে। ইয়েস, এপ্রিল থেকে মে মাসের মধ্যে ককটেল 2-এর শুটিং চালু হবে, এবং আমার মনে হচ্ছে 2025-এ শাহিদ কাপুরের 2-3টে ফিল্ম আসতে পারে। অলরেডি শাহিদ কাপুরকে নিয়ে আরেকটা আপডেট আছে যেটা আমি আপনাদের সাথে শেয়ার করে দিই। সাজিদ নাডিয়াডওয়ালার ব্যানারে আমাদের শাহিদ কাপুর একটা ফিল্ম করছে, যে ডিরেক্ট করবে হচ্ছে বিশাল ভারদ্বাজ, যেই ফিল্মটার নাম হচ্ছে অর্জুন উস্ত্রা, যেটা হচ্ছে আমাদের প্রথমে কার্তিক আরিয়ানকে নেওয়ার কথা হয়েছিল, ঠিক আছে, কার্তিক আরিয়ানের সাথে এই ফিল্মটা হওয়ার কথা ছিল, কিন্তু তারপরে কোনো কারণে কার্তিক আরিয়ানকে এই ফিল্ম থেকে সরানো হয়, তারপরে শাহিদ কাপুরকে নেওয়া হয় এই ফিল্মে। এবং এই ফিল্মের নায়িকা হিসাবে অ্যাড হয়েছে হচ্ছে তৃপ্তি দিমরি। ইয়েস, শাহিদ কাপুরের অপোজিটে ফার্স্ট টাইমের জন্য আমরা দেখতে পেতে চলেছি তৃপ্তি দিমরিকে বিশাল ভারদ্বাজের ডিরেকশনে বানানো একটি ফিল্ম, যেটার নাম হচ্ছে আমাদের অর্জুন উস্ত্রা, যেটা প্রডিউস করেছে হচ্ছে সাজিদ নাডিয়াডওয়ালা। যেই ফিল্মটা রিলিজ ডেট শোনা যাচ্ছে পরের বছর ডিসেম্বরের 25 তারিখ। ইয়েস, ডিসেম্বরের পরের বছর ক্রিসমাসে এই সিনেমাটি রিলিজ দেওয়ার প্ল্যান করছে মেকার্সরা, সাজিদ নাডিয়াডওয়ালার প্রোডাকশন হাউস। এবং এই সিনেমায় শাহিদ কাপুর আর তৃপ্তি দিমরিকে আমরা ফার্স্ট টাইমের জন্য জুটি বাদ দিয়ে দেখতে পেতে চলেছি। এটা একটা হাই অকটেন অ্যাকশন থ্রিলার ফিল্ম। দেখা যাক অর্জুন উস্তারার ফার্স্ট টিজারের জন্য আমাদের কতদিন ওয়েট করতে হয়, এই সিনেমার শুটিং কবে থেকে চালু হয়, এবং এইদিকে ককটেল 2-এর শুটিং চালু হবে মে মাস এবং এপ্রিল মাস থেকে। ককটেল 2 আমরা দেখতে পেতে চলেছি রশ্মিকা মান্দানা এবং শাহিদ কাপুর, এবং কৃতি সাননের নাম এখন উঠে আসছে, কনফার্ম নয়, কিন্তু রশ্মিকা মান্দানা এবং শাহিদ কাপুরকে আমরা এটা পুরোপুরি কনফার্ম এখন আমরা দেখতে পেতে চলেছি। দেখা যাক সেকেন্ড লিডটা কে হয়। পরের যেটা আপডেট সেটা হচ্ছে অ্যাটলিকে নিয়ে। অ্যাটলি একটা বেবি জনের পর একটা ফিল্ম প্রডিউস করবে, যেটা একটা কিনা হাই অকটেন থ্রিলার ফিল্ম হতে চলেছে, যেটাতে আমরা লিড হিরো হিসাবে আমরা আমাদের বিজয় সেতুপতিকে দেখতে পেতে চলেছি। ইয়েস, এই ফিল্মটা অ্যাটলি এবং মুরাদ খেতানি তারাই প্রডিউস করবে, এবং এই সিনেমাটার কাজ চালু হবে পরের বছর প্রথমের দিক থেকে। ইয়েস, 2025-এর ফার্স্টের দিক থেকে এই সিনেমার কাজ চালু হয়ে যাবে, এবং এই সিনেমাটাই কে ডিরেক্ট করবে সেটা এখনও জানা যায়নি, সেই বিষয়ে এখনও কিছু খোলাসা করা হয়নি। কিন্তু এই সিনেমায় হিরো হিসাবে বিজয় সেতুপতি থাকতে চলেছে, প্রডিউস করবে অ্যাটলি এবং মুরাদ খেতানি। পরের বছর থেকে শুটিং চালু হবে, পরের বছর ফার্স্ট হাফ থেকে, এবং এই সিনেমার ডিরেক্টরের নাম এখনো উঠে আসেনি। দেখা যাক এই সিনেমার ডিরেক্টর কে হয়।
পরের যেটা আপডেট সেটা হচ্ছে রাজা সাহেবকে নিয়ে। তো রাজা সাহেব প্রভাসের হরর কমেডি ফিল্ম রাজা সাহেব, সেই সিনেমার একটা টিজার সেন্সার করা হয়েছে, যেই টিজারটির রান টাইম হচ্ছে 2 মিনিট 15 সেকেন্ড। ইয়েস, 2 মিনিট 15 সেকেন্ডের রান টাইমের একটা টিজার আসতে চলেছে রাজা সাহেবের। সেই টিজারটি দেখার বিষয় কবে আসে। পরের যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের লাপাতা লেডিসকে নিয়ে। তো কিরণ রাওয়ের ফিল্ম লাপাতা লেডিস, যেটা অস্কারে গিয়েছিল, তো অস্কারের রেস থেকে এই ফিল্মটা বাদ দেওয়া হয়েছে। ইয়েস, বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম হিসাবে লাপাতা লেডিস কিন্তু অস্কারে যাচ্ছে না, অস্কারের সিলেকশন থেকে সে বাদ পড়ে গেছে, অস্কারের রেস থেকেই সে বাদ পড়ে গেছে। তো দেখা যাক এরপরে কোন ফিল্মটা বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম পায়। এই ফিল্মটা কিন্তু ওই অস্কারের রেস থেকে আউট হয়ে গেছে, এবং এটার জন্য কিন্তু আমির খান এবং কিরণ রাও তারা খুবই হতাশা, এটা তারা সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করেছে। ঠিক আছে, যে তারা খুবই হতাশ এই ব্যাপারটা দেখে, যে লাপাতা লেডিসকে বার করে দেওয়া হয়েছে, সেই ফিল্মটা কিন্তু ওইখানে স্থান পায়নি অস্কারে। দেখা যাক বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম কে পায়। পরের যেটা আপডেট সেটা হচ্ছে অ্যাটলি এবং সালমান খানের প্রজেক্টটাকে নিয়ে, যেটার নাম হচ্ছে A6 এখনো পর্যন্ত, অ্যাটলি 6। শোনা যাচ্ছে এই ফিল্মটা কিন্তু বিশাল একটা হাই অকটেন অ্যাকশন থ্রিলার ফিল্ম হবে, এবং তার সাথে সাথে এই ফিল্মটা বানানোর জন্য অনেকটা সময় এবং অনেকটা টাকার প্রয়োজন। তাই জন্য অ্যাটলি এই ফিল্মটাকে অনেক যত্ন নিয়ে অনেক সময় নিয়ে বানাবে। এই ফিল্মের স্ক্রিপ্টের কাজ অলরেডি পুরোপুরি শেষ, আর কিছুটা বাকিটা পুরোটাই শেষ হয়ে যাবে কিছুদিনের মধ্যে। এবং অ্যাটলি এটা জানিয়েছে যে খুব শিগগিরই তারা একটি অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট নিয়ে আসবে, প্রপার একটা ভিডিওর সাথে, যে অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটার মাধ্যমে আমরা দেখতে পেতে চলেছি যে অ্যাটলি সালমান খানের সাথে নেক্সট প্রজেক্ট করতে চলেছে। সেই অ্যানাউন্সমেন্টটা খুব শিগগিরই আসবে। এই ফিল্মটা খুবই একটা হাই অকটেন অ্যাকশন থ্রিলার ফিল্ম হবে, যাতে আমরা সেকেন্ড লিড হিসাবে কামাল হাসানকে দেখতে পেতে চলেছি। দেখা যাক এই ফিল্মটার দেখা যাক এই ফিল্মটার রিলিজ ডেট কবে হয়। পরের যেটা আপডেট সেটা হচ্ছে খাদানকে নিয়ে। তো আমরা সকলেই জানি যে খাদান আমাদের শো পেতে খুবই প্রবলেম করছে, কারণ আদার যে ল্যাঙ্গুয়েজের ফিল্ম আছে এখনো পর্যন্ত পুষ্পা 2 ব্যাপক লেভেলে দাপট দেখাচ্ছে, তারপরে মুফাসা আসছে রিসেন্টলি। ঠিক আছে, তো অন্য ভাষার ফিল্মকে শো দেওয়ার জন্য খাদানকে শো দিতে পারছেন এখানে বড় বড় ডিস্ট্রিবিউটাররা, যার জন্য দেবদা কালকে একটা টুইট করে এটা জানিয়েওছে যে সে ট্রাই করছে। ঠিক আছে, যার কারণে অ্যাডভান্স বুকিংটা খুব তাড়াতাড়ি চালু হয়ে যায়, এবং অ্যাডভান্স বুকিং কিন্তু কাল রাত থেকে চালু হয়ে গেছে। আমিও ফার্স্ট শোয়ের টিকিট কাটা হয়ে গেছে। কিন্তু এটা দেখে খুব খারাপ লাগছে যে বাংলার ভাষার সিনেমা বাংলাতে রিলিজ করা হচ্ছে না, তার জন্য বড় বড় ডিস্ট্রিবিউটাররা তারা শো দিচ্ছে না। তো দেখা যাক এই ব্যাপারটা কবে মেটে, এবং এই যে ব্যাপারটা এটার জন্যই কিন্তু বাংলা ইন্ডাস্ট্রি অনেকটা পিছিয়ে আছে। তো দেখা যাক আলটিমেট খাদান কতটা শো পায়, এবং খাদানের অ্যাডভান্স বুকিং কিন্তু অলরেডি চালু হয়ে গেছে। যারা বিশাল এক্সাইটেড সিনেমাটি দেখার জন্য অবশ্যই গিয়ে ফার্স্ট শো দেখে নিন, টিকিট কেটে নিন, অ্যাডভান্স বুকিং ওপেন হয়ে গেছে। পরের যেটা আপডেট সেটা হচ্ছে রামচরণ এবং কিয়ারা আডবাণী স্টারের আপকামিং ফিল্ম, যেটার নাম হচ্ছে গেম চেঞ্জার। সেই সিনেমার একটা 4th সিঙ্গেল আসতে চলেছে 21শে ডিসেম্বর। ইয়েস, 21শে ডিসেম্বর এই গানটা আসতে চলেছে। এই গানটার টাইটেল হচ্ছে ঢোক। পরের যেটা আপডেট সেটা হচ্ছে কালকিকে নিয়ে। কালকি 3 জানুয়ারি 2025 জাপানে রিলিজ হচ্ছে। ইয়েস, কালকি 2898 এডি এই সিনেমাটি জাপানে রিলিজ হচ্ছে 3 তারিখ। আজকে পরের যেটা আপডেট সেটা হচ্ছে রসন ডকুমেন্টারিকে নিয়ে, দ্য রসন্স, যেটা হচ্ছে ঋত্বিক রোশনের বংশকে নিয়ে ডকুমেন্টারিটা। সেই ডকুমেন্টারিটা রিলিজ হবে 17 জানুয়ারি নেটফ্লিক্সে। ইয়েস, 17 জানুয়ারি নেটফ্লিক্সে আমরা দেখতে পেতে চলেছি দ্য রসন্স ডকুমেন্টারি। পরের যেটা আপডেট সেটা হচ্ছে বাঘিরা। রিসেন্টলি একটা কানাডা ফিল্ম এসেছিল বাঘিরা, তার যে হিরো শ্রীমুরলি, তার নেক্সট ফিল্মের টাইটেল হতে চলেছে পারাক। ইয়েস, তার নেক্সট ফিল্মের টাইটেল পারাক। এই সিনেমাটি ডিসেম্বর 2025-এ, ঠিক আজ থেকে 1 বছর পর আমরা এই সিনেমাটি দেখতে পেতে চলেছি, যাতে লিড চরিত্রে আমরা দেখতে পাবো হচ্ছে শ্রীমুরলিকে। বাঘিরা ফিল্মটা আমার এখনো দেখা হয়নি। ঠিক আছে, আমি দেখবো, আমি জানি না। ফিল্মটা মোটামুটি নাকি একটা ফিল্ম হয়েছিল, খুব একটা হেভি কালেকশনও করতে পারিনি। দেখা যাক, ফিল্মটা দেখে আপনাদের সাথে রিভিউ শেয়ার করবো। এই ছিল আজকে টোটাল আপডেট, ইন্ডিয়ান আপডেট, তার পাশাপাশি ইন্টারন্যাশনাল আপডেট। এই আপডেটগুলো দেখে জেনে শুনে আপনাদের কি বক্তব্য, কি মতামত অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দিন। চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।